নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও সবাই ভালো আছি। আর আমি সেদিন বোলপুর থেকে এই গাছগুলো কিনে নিয়ে এসেছিলাম। এই গাছগুলো এখনো লাগানো হয়নি টবে। আজকে টবে লাগাবো। তার আগে সন্ধ্যা কী করছে, আজকে রান্না বান্না কী কী হবে সেটা একবার গিয়ে দেখি। চলুন। বেগুনগুলো কিভাবে গোল গোল করে কাটবো মা? গোল গোল করে কাটো। এই ছোট ছোট গুলো কাটো, এই সাদাটা কাটো, এই দুটো কাটো। কি কি রান্না করবে আজকে? এটা কাটবো না? হ্যাঁ কাটো। আমি তো এই যে মাছ নিয়ে বসে রয়েছি। মাছটা আজকে ভোলা মাছ আইছে, মাছটা খুব সুন্দর। তোমরা বলো কি দিয়ে রান্না করলে ভালো হয়? কলা পাতায় করো মা। হ্যাঁ? কলা পাতা খেতে ইচ্ছা করছে। কলা পাতায় খাবে? আর এই মাছটা এমনই একটা মাছ, এটা কলা পাতা ছাড়া অতটাও টেস্ট লাগে না, কলা পাতাতেই বেশি ভালো লাগে, বেশি স্বাদ লাগে। স্বাদ লাগে। তাহলে কলা পাতাটা তোমার আমি এনে দেবো। মাছটা কিন্তু সুন্দর আছে না? হ্যাঁ, খুব সুন্দর মাছটা, কি সুন্দর বড় ভোলা। আর এই ফুলকপি কিছু করবে নাকি? আর এই ফুলকপিটা ভাবছি ভাজা করবো। ফুলকপি ভাজা? ফুলকপি ভাজা কি ভালো লাগবে? হ্যাঁ, ভালো লাগবে না? তা তুমি কিছু খেতে চাও কি এইটার? এটা দিয়ে একটা মাছ দিয়ে একদিন তরকারি খেতাম। ভাজা তাহলে খাও। তাই করো, এক যেটা কাজ করো, যদি ভাজা খাও আমাদের পুকুর থেকে ফুলকপি কেটে নিয়ে আসো। এটা থাক, এটা বেশ একটা দেখতে ইউনিক। তারপরে একটু পুরো অরেঞ্জ তরকারি খেতে কালারের চাইছি, এটা। তারপরে একটু তরকারি খেতে চাইছি। ঠিক আছে, এটা থাক। বেশ, তাহলে থাক। যদি যেটা খেতে তুই চাই কলা পাতা আনতে যাবি না? হ্যাঁ, যাবো তো। তখন ওইখান থেকে দুটো কেটে নিয়ে চলে আসবি ফুলকপি। আমি তো যাবো এই দিকে, হ্যাঁ, আমাদের কেন তুই এদিকে কাকার বাড়ি চলবে দরকার। এই সামনেই আমার কাছে হয়। বেশ, এখান থেকে কেটে তা দুটো ফুলকপি কেটে নিয়ে আসবি, আর ধনেপাতা নিয়ে আসবি। বেশ, আর তাহলে তোমরা এক কাজ করো, রান্না বান্না করো, আমি একটু যাই। কারণ রান্নাঘরে এই যে প্রত্যেক দিন যে আমরা সামানগুলো নিয়ে নিয়ে যাচ্ছি বয়ে বয়ে, আর এত দূর ডিস্টেন্সে যাওয়া আসা খুব কষ্ট হয় নিয়ে। মানে ওই জায়গায় একেবারে বাসিন্দা রয়ে যাবে। না না, ওইখানে একটা বাক্স বানিয়ে দিই, ওখানে এক সেট থেকে যাবে, আর আমাদের বাড়িতে এক সেট থাকবে। মশলাপাতি সব আমি আলাদা কিনে ওখানে রাখবো, আর যা যেগুলো বাড়িতে আছে থাকে এরকম। মানে বাক্সটা বানিয়ে নিই, নইলে অসুবিধা হচ্ছে। দেখো এই হাঁড়ি কড়াই প্রত্যেকদিন কিনে নিয়ে যাওয়া, তোমাদের কষ্ট বেশি, আমার তো সেরকম কষ্ট হয় না। আমি যাওয়ার সময় একবার ব্যাগ ট্যাগ যা ভরে দিচ্ছি নিয়ে চলে যাচ্ছি। তারপরে তো এটা নাই ওটা নাই করতে বাড়ি আসো, আবার যাও। তার থেকে আমি একটা বাক্স বানানোর চিন্তা ভাবনা নিচ্ছি। তো রান্না বান্না করে বেশি আবার বাক্স ওই আনছি। ঘরের মধ্যে আবার বেশি লোড পড়ে যাবে না তো চাপটা। ফার্স্ট যেদিন উদ্বোধন 70-80 জন আছে বেশি হ্যাঁ, মনে হয়। 70-80 জন ছিল প্রায় ম্যাক্স। তাহলে বন্ধুরা আমি একটু সমিলে যাই, সমিলের থেকে পাটার ব্যবস্থা করে তারপরে আমি বাড়িতে আসছি। তোমার চা করতে রান্না বান্না করো। বেশ তাই করো। ইয়ে তো বেগুন ভাজা কাটে এনেছে। বেগুন আমার 60 টাকা দায় লাগবে? না না, অতটা না, অল্প দিবা। মাছ পাতায় অতটাও খুব বেশি মশলা লাগে। ঠিক আছে, তাহলে আমি মশলাটা বাটাবাটি শুরু করি। আর তুমি যাই একটু ওই পুকুর পাড় দিয়ে দুটো বিনস, একটা ফুলকপি একটু ভাজা করবো। ঠিক আছে, কি কি বলছি বলতো? তুই ধনে পাতা, বিনস, ধনেপাতা, আচ্ছা, একটা এই ফুলকপি, আর একটা কি যেন ব্রোকলি। ব্রোকলি। আর ক্ষেতের ব্রোকলি আর বাটা ফুলকপি দিয়ে ভাজা করবো। আর বাবা তো এই অরেঞ্জ কালারের একটা তরকারি খেতে চেয়েছে, ওর জন্য ভাবলাম তাহলে ওখান থেকে ভাজা করার জন্য আলাদা নিয়ে আসে। আর যদি রিয়া আসে তো তোর সঙ্গে বোনের সঙ্গে দেখা হলে বোনেরা বলিস আসতে। ঠিক আছে, তাহলে চলুন আমরা যাই, ওগুলো নিয়ে আসি। এই মাছ পাতায় ভাজবো ভোলা মাছ, তার জন্য নিয়েছি জিরে, ধনে আর রসুন, আদা আর শুকনো লঙ্কা। এটা বেটে নেবো একসঙ্গে, লঙ্কা আর ধনে জিরে একসঙ্গে বাটবো, আর আদা রে আর রসুন রে একসঙ্গে বাটবো। এটা আমি বাটাবাটি করবো। চলো, কলা পাতা নিয়ে আসি গা। চান করছো? পাতা মাছ ভাজা খাবি নাকি? আর কামড় দি দেয়। হ্যাঁ, ভাত খাই আসলাম কাকি, এই মাত্র ভাত খাই আইছি। তুমি খাইছো ভাত? খাইছো? হ্যাঁ খাইছি। বেশি ভাত খাইছো? কেমতি দিচ্ছিস? মারছিস আমাকে? মারছো আমাকে? শোন না, আমার শোন। এদিকে তাকাও, ওইদিকে তাকাও, বলো হাই। টাটা দাও, টাটা দাও, টাটা দাও, টাটা দাও, টাটা। যা 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 যা, কি খুশি। এই ওঠো চলো,
কলা পাতা নিয়ে এসি গা, খাইতে যাবা? হ্যাঁ দুপুরবেলা খাইতে যাবা? বলে না বলছে। না খাওয়ার দেবো আমি খেলাম খাওয়াই গেছে? তো চলো। পাতা বাজি তো হ্যাঁ, পাতা আমি যা নিয়ে খাইনি তো চলো পাতায় নিয়ে এসি গা। দেখি যাওয়ার সময় ইয়ারে হয়ে যাবো। ঠাকুমা তো আমার কলা পাতা খায় না। তো কি রান্না হয়েছে আজকে বাড়ি? আমাকে চিংড়ি মাছ রান্না হয়েছে ওই দেখো চিংড়ি মাছ হয়েছে। আসো এদিকে আসো। চলো। এই যে বিয়ে গাছ লাগাইছো এখানটায়? কে কার কাজে লাগাইছো? ভালো হয়েছে ওই উপরে শাড়ি দিয়ে লাগাইছে কটা এদিক দিয়ে যাই। হ্যাঁ এই যে এই যে 2টা পাতা নিলাম, এই 2টা পাতা বাড়ি নিয়ে যাই গা, দেখি কতটুকু কি লাগে মায়ের। হয়, দাগ হয়ে যাবে একবারে। চলো দিয়া এ কই তুই যাই কি বলে এগুলো সব খাই ফেলাইছে হনুমানে মনে হয়। আজকে এগুলোই তুলে নিয়ে চলে যাবো। কটা ধনে পাতা নিয়ে নিই আগে। তো এই কটা ধনে পাতা নিয়ে নিয়েছি, তারপরে ব্রোকলি নিয়ে যাবো। এই যে হনুমানে খাইয়া এইটুকু থুইয়া গেছে, এইটুকুও নিয়ে যাই। আর কোন ব্রোকলিটা নেবো এটাই নিই। এই যে এই ব্রোকলিটা নিচ্ছি, একটাই নেব। আর কটা বিনস নিয়ে যাবো, বিনস তুলি এখান থেকে কটা। এই যে কচি কচি একবারে বিনস। এই যে কি সুন্দর বিনস দেখুন। এখানে একটা ফুলকপি আছে। এই যে আমার বাবা বললো একটা ফুলকপি নিয়ে আসবি, এটা কাটতে হবে, মানে প্রচুর শক্ত। এই যে ছেঁকড়া বেকড়া টাইপের হয়েছে। কত বড় একটা মাছ আছে ওইখানটায়, এত জোরে ইয়ে হলো। আর এই ফুলকপিটা নিব, এই ফুলকপিটাও সুন্দর। এই যে এই ফুলকপিটা দেখুন কত সুন্দর। এই যে একবারে ছোট্ট ফুলকপি। চলো আবার ঝুড়িটা ভরে গেছে। এই শাক পাতাগুলো এবার রেখে যাই কেন, ওই পাশের বাড়ির গরু আছে, দিয়ে দিই ওদেরকে। চলো তো আমি পাটা কিনে নিয়ে চলে এসেছি, এখানে রেখেছি। কালকে সেই দিলীপটা আসবে মিস্ত্রি, তাকে দিয়ে ওখানে বাক্সটা করাবো। তো এই যে আমি সব সবজি নিয়ে চলে এসেছি, এবার এগুলোকে কাটবো। এই যে তোমার গরুর জন্য কিন্তু পাতা পাতাও নিয়ে আসছি সাথে করে। পাশের আমার গরুর জন্য, তোমার গরু না, পাশের বাড়ি আমার কাকির না। হ্যাঁ আমাদের ফুলকপিটা কিন্তু দেশি ফুলকপি, তারপরে শক্ত জায়গায় লাগানো হয়েছে, একটু বড় কম হয়েছে, কিন্তু এটা খেতে কিন্তু অনেক স্বাদ হবে। এই দেখো ব্রোকলি, বড় কলেও নিয়ে আসছে প্রিয়া। এইটা একটুকু হয়নি, এইটুকুই হয়েছিল। তো এবারে এগুলোকে কাটবো, এগুলো ভাজা খাওয়ার জন্য। আর আমি এদিকে পাতায় মাছ ভাজার জন্য, প্রিয়া তো পাতা নিয়ে চলে আসছে, আমি সব রেডি করে ফেলছি। মাছ ধোয়া, এই যে মশলা বাটা, এই আলু কাটা, খালি টমেটোটা কাটবো, হয়ে যাবে। এবার আমি পাতায় মাছ ভাজাটা বসাই, আর প্রিয়া এদিকে কাটাকাটি করি। এত বড় বড় বিনস, খুব সুন্দর হয়েছে না? হ্যাঁ অনেক লম্বা হয়েছে বিনস। এগুলোকে কেটে নিয়ে এবারে খুব সুন্দর হয়েছে। গাছের জিনিসের স্বাদই আলাদা, আর একটা মনে একটা খুশি খুশি জিনিস আলাদা। আমরা তো কিনেই খেতাম, আর এখন বেশ গাছের জিনিস খাচ্ছি। ওই যে তোর সামনে গামলা রয়েছে তো। কি সুন্দর হঠাৎ হঠাৎ করে আওয়াজ হচ্ছে। টাটকা না, টাটকা জিনিসের ইয়েই আলাদা। আর কলা পাতাটা একটু কাটাকাটি করি। তা আমি সব রেডি করে নিচ্ছি। এই যে টমেটো, এই যে আলু, মাছ,
আর এই যে মশলা, এটা হচ্ছে আদা আর রসুন, এটা জিরে ধনে আর লঙ্কা পেস্ট, হলুদ লবণ, আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এটা পেঁয়াজ। এবার এটা আমি দিয়ে দেবো। এবার দেবো তেল। সুন্দর করে মেখে নেব। এবার আমার মাখানো হয়ে গেছে। এবার আমি পাতাও আমি রেডি করে দিছি কড়াইতে। তাওয়াটা ছোট হয়ে যাবে, ওই জন্য তাওয়াতে দিলাম না, এই কড়াইটাই দিলাম। এবার কলা পাতায় একটু তেল মাখাই নেব। তেলটা সুন্দর করে লাগাই নিই। আজকে আমার পিয়া পাতা আনছে তো পাতাটা ঠিকঠাক ও বুঝে আনতে পারে না, কোনো কোনো জায়গায় ছোট ছোট ফাটা রয়েছে, ও বুঝতে পারে না। মাছগুলো পাতার উপর দিয়ে সুন্দর করে সাজাই দেবো। সুন্দর করে আলু আর মাছ সাজাই দিচ্ছি, টমেটো। এবারে মশলাটা উপর দিয়ে দেবো। উপর দিয়ে দিলেই নিচে চলে যাবে। এটা আমি জল দেব না, টমেটোর জল পেঁয়াজের জলেই সিদ্ধ হয়ে যাবে মাছ। এবার সুন্দর করে একটু ঢেকে দেবো এই থালাটা দিয়ে। এবার তো মাছটা আমি ঢেকে দিছি, এবার আমি আস্তে আস্তে জাল দেবো। বেশি জাল দেওয়া যাবে না, তাহলে তাড়াতাড়ি করে পাতাটা পুড়ে মাছটা পুড়ে যাবে। আর আস্তে আস্তে জাল দেবো, আস্তে আস্তে হবে। এবার দেখি ঢাকনাটা তুলে। এখন সবে ফুটছে আস্তে আস্তে, এই যে এই পাশ দিয়ে ফুটছে। আর এদিকে আমি ভাজাটা ভেজে নিই। এই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। এদিকে আমার মাছও হয়ে আইসে প্রায়, খানিক পরেই উল্টাই দেবো। মাছ ভাজাটা উল্টাই দেবো। কিভাবে লাগিয়ে গেছে পাতাটা, আমি অনেক কষ্টে নামালাম। তো এবার এই তো থালায় নামাইছি, এবার আমি উল্টাবো। যেন উপরের পাতাটা সবসময় একটু সুন্দর শক্তপোক্ত পাতা দিতে হয়। সুন্দর হয়েছে, এরকম একটু লাল লাল না হলে ভালো লাগে না। এবার আবার পাতা দিয়ে দিই, আর একবার দিয়ে দেবো। এবার উপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দেবো। মাছটা আমি তুলে নিই। এই যে তুলে নিচ্ছি, এবার আমি খেতে দেবো। তুমি কফি ভাজার কথা ছিল, এতে পাঁচ মিশালি অনেক রকম জিনিস মনে হচ্ছে। কপি আছে, বিনস আছে, পেঁয়াজ, আলু, তাই 2 রকমের ফুলকপি আর ব্রকলি। বেশ ভাজা দিয়ে খাই তারপরে। আর এটা তো দারুণ লাগছে দেখতে। আমি দেখেই বলছি এটা বেশ পোড়া পোড়া ভাব। হ্যাঁ, আর খেতে কলার পাতার উপরে একটু পোড়া পোড়া ভাব হবে, সেটা সেই মজা লাগবে। কলা পাতার ভাজা মানেই তো এটা পাতুরি। পাতুরি আর কলা পাতার যে সেন্টটা আছে ওইটা আছে। ওইটা ওর মধ্যে থেকে ফ্লেভারটা একটু আসে, খুব সুন্দর লাগে খেতে। তুমি বসে রয়েছি কেন? দেবো, তারপরে এই যে আমি থালা রেডি করে রাখছি। তুমি আমাকে দিয়ে দাও, তারপর বসে যাও। মা তাকিয়ে তাকিয়ে দেখছে যে তিতলি যাচ্ছে নাকি। এখন 3টে বাজে, এদিক দিয়ে তো সবাই যায়, তো তিতলি তিতলি বলে ডেকেই যাচ্ছে। সারা দিত না। তিতলি যায়নি।
তিতলি স্কুলে আর- যায় না মনে হয় আজকে। গেছে আর রিয়াকেও বলেছিলাম আসার জন্য, ঠাকুমাকে বলেছি, ঠাকুমা তো কলা পাতায় খাবে না। আর রিয়া বলেছে যে না দিদি খাওয়া হয়ে গেছে, আমি আজকে আর যাব না। তো ও নিজেই আসলো না। দাও আমাকেও দিয়ে দাও, দিয়ে তুমি বসে পড়ো। একটু আলু দাও তোমার। তোমার একটা আলু দেবো? না না, একটুখানি ঝোল দিয়ে দাও, দাও একটা আলু দিয়ে দাও। বেশ, রান্না হয়ে গেছে তো আর কি করবো। ছোট একটা দিলাম। বেশ, তুমিও ভাত নিয়ে বসে একটু ঝোল দিয়ে দাও, একটু মশলাপাতি দিয়ে দাও, ঠিক আছে? গন্ধটা যা এসছে, দারুণ কথা, এই সেন্ট আমার সেই লাগে। দারুণ দারুণ সেন্ট। সেই। সর্ষের তেলে একটা কাঁচা কাঁচা সেন্ট, আর তার মধ্যে কলা পাতা পোড়া সেন্ট, মানে কি বলবো, সেই সেন্ট লাগছে কিন্তু। বাবা হুম? এগুলো কি হোটেলে পাওয়া যায়? না না, এসব রান্না হোটেলে পাওয়া যায় না। এই তোমার বেগুন নাও। আজকে আমাদের পুকুরে নিজেদের ফুলকপি, তারপর ব্রোকলি আর হচ্ছে বিনস ভাজা করেছে, সত্যি খুব টেস্ট লাগলো খেতে। আর বেশি করে ভাত খেয়ে নিলাম ওইটা দিয়ে, তার জন্য আর বেগুন ভাজা খেলাম না। এবার মনটা এবার এর মধ্যে ঢুকে আছে, একটু দেখো একটু খেয়ে দেখি। আমি একটু মাছটাকে ভেঙে দেখি। এই দেখো, ওই যে পোড়া পোড়াটাতে রয়েছে না, দেখতে এত ভালো লাগে। মাছটা দেখুন একবার, ও মাইক লাগছে খেতে। আপনারাও ঘরে এরকমভাবে বানিয়ে খেতে পারেন, হেভি টেস্ট। টেস্ট তো দারুণ হয়েছে, বলা যাবে না যে কত সুন্দর লাগছে। সত্যিকারে একটু একটু যদি ঝাল হতো আর একটু ভালো হতো, ঝালটা একটু কম হয়েছে আমার কাছে। আর এই হচ্ছে ভোলা মাছ। ভোলা মাছ দিয়ে কলা পাতায় রান্না করলে খুবই ভালো লাগে খেতে। মাছটা দেখা মাত্রই আমি বলছিলাম যে মা কলা পাতা দিয়ে বানাও। এই ভোলা মাছটা রান্না করলে যে টমেটো দেওয়ার পরে যে টক টক ভাবটা মাছের মধ্যে কিন্তু একটু ঢোকে, আর মাছটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে তখন। আর মাছটা সত্যি আজকে মাছটা খুব ভালো লাগছে। আমার তো অনেকটা খাওয়া গেছে, তুমিও তো খাচ্ছ, তুমি রান্না করেছো, বলো কেমন লেগেছে? তুমি যে বলছো ঝালটা একটু কম হয়ে গেছে, একটু ঝালটা কমই হয়েছে। পাতায় মাছ ভাজাটা একটু ঝাল হলে বেশি ভালো লাগে। তোমরা দুজনে সমান ঝাল খাও। প্রিয়ার কাছে ঠিক আছে। আমাদের পুকুর পাড়ে সবজি ভাজা খেলাম, আর কলা পাতায় পাতুরি রান্না করেছে সেটা খেলাম। তা খুবই সুন্দর লাগলো খেতে। আর আপনারা ট্রাই করবেন এইভাবে রান্না করতে, দেখবেন খুবই ভালো লাগবে। আর ভিডিওটা বেশি বাড়াবো না, এখানে শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর নেক্সট একটা ভালো ভিডিও আসতে চলেছে, ততক্ষণে টাটা।